হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডারটি মধ্যে আমি কিছু ইমেজ রেখেছি যেগুলো আমাদের ওয়েবসাইটের কাজে ইউজ করব। দেন আমরা দুইটা ফাইল তৈরি করেছি, index.html and style.css। এই দুটি ফাইল ইউজ করে HTML এবং CSS এর মাধ্যমে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তাহলে চলুন আমাদের টেক্সট এডিটর ওপেন করি। আমি VS কোডটি ইউজ করেছি, আপনারা যে কোনো একটি টেক্সট এডিটর ইউজ করতে পারেন। এখানে আমার ফাইলগুলো চলে এসেছে। এখানে ওয়েবসাইটের টাইটেল দিয়েছি ই-কমার্স ওয়েবসাইট। দেন কাস্টম CSS লিঙ্ক করেছি স্টাইল শিট style.css নামে। এটা হচ্ছে আমাদের CSS পেজ। দেন ফন্ট CDN লিঙ্ক এর এখানে লিঙ্ক করে নিয়েছি যেন যে কোনো একটা আইকন আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। এবার আমরা আমাদের পেজটাকে যদি লাইভ সার্ভার করে নিই তাহলে দেখতে পাবো টাইটেলটি চলে এসেছে, যেখানে আমাদের ওয়েবসাইটের টাইটেলটি চলে এসেছে ই-কমার্স ওয়েবসাইট। সো এখন আমরা এখানে আমাদের CSS এর কিছু বেসিক CSS আমরা লিখে নিব। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। এবার আমরা আমাদের হেডারটি তৈরি করব। তার জন্য আমাদের নেভবার নামে একটি ক্লাস নিয়ে নিব। নেভবার নামক একটি ডিপের মধ্যে ক্লাস নিব। দেন নেভবারের মধ্যে লোগো নামক একটি ক্লাস নিব। লোগোর মধ্যে আমি ইমেজ দিব, ইমেজেস লোগো। আমার লোগোটাকে আমি এখানে নিতে যাচ্ছি, সো লোগোটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার লোগোটার ইমেল ফাইল পাথ। এবার যদি আমরা ফাইলটি রিলোড করি চলে এসেছে এখানে, বাট আমি এই লোগোটা চাচ্ছি না। এই লোগোটা চাচ্ছি। যেহেতু এটার সাইজটা ঠিক মতো হচ্ছে না তাই এটা আসছে না। লোগোর জন্য আমরা এই টি-শার্টের IMG নামক যে যেটা আছে সেটা ইউজ করতে পারি। টি-শার্ট IMG। সো আমাদের লোগোটা চলে এসেছে। এবার আমরা আমাদের লোগোটার একটি উইডথ দিয়ে দিব, উইথ 125 পিক্সেল। সো আমাদের লোগোটা একটি স্মল সাইজে চলে এসেছে। এবার আমাদের যে লোগো ডিপটা আছে সেটা নিচে আমরা আমাদের নেভবারকে নিব। নেভ নামক যে ট্যাগটা আছে তার মধ্যে আমরা ইউএল এর মধ্যে LI A, দেন হোম,
এটাকে মাল্টিপল নিব কপি করে। সো আমাদের এই পেজটি হবে প্রোডাক্টের, প্রোডাক্টস। দেন প্রোডাক্টস পেজের পর আমরা একটি অ্যাবাউট পেজ তৈরি করব। দেন অ্যাবাউট পেজের পর আমরা কন্ট্যাক্ট পেজ ইউজ করব। দেন আমরা অ্যাকাউন্ট নামক একটি পেজ তৈরি করব। এই 5টি পেজ তৈরি করব। সো আমাদের মেনুতে 5টি লিস্ট আইকন নিয়ে নিলাম। এবার আমরা আমাদের যে ন্যাভবার নামক যে ক্লাসটি রয়েছে সেটাকে কপি করে CSS এ চলে যাব স্টাইল করার জন্য। এটা ডিজাইন করব ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার। দেন প্যাডিং দিয়ে দেব একটি প্যাডিং, চারপাশে 20 পিক্সেল। দেন এবার যদি আমাদের পেজটি রিলোড করি তাহলে দেখা যাচ্ছে সবগুলো একটি ডিজাইনে পাশাপাশি চলে এসেছে লোগোটা অ্যান্ড হেডার মেনু আইকনগুলো। এবার আমরা আমাদের ন্যাব নামক যে ক্লাসটি ছিল সেটাকে ফ্লেক্স 1 দেব, ফ্লেক্স 1। দেন টেক্সট লাইন রাইট করব, টেক্সট লাইন রাইট সাইডে, যেহেতু চাচ্ছি আমাদের মেনুগুলোকে রাইট সাইডে চলে এসেছে। দেন ন্যাবের মধ্যে যে ইউএল আছে ইউএলকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, ইনলাইন ব্লক। তাহলে লিস্ট স্টাইল টাইপ নান করে দিব, লিস্ট স্টাইল টাইপ নান। তাহলে আমাদের এখানে লিস্ট স্টাইলগুলো চলে গিয়েছে, প্লাস এখানে আমাদের ইনলাইন ব্লক হয়ে যাবে। দেন ন্যাবের মধ্যে যে ইউএল আছে ইউএলের মধ্যে এলআই আছে সেটাকে আমরা ডিজাইন করব। এটাকে আমরা ইনলাইন ব্লক করে দিব। দেন মার্জিন রাইট 20 পিক্সেল গ্যাপ হবে, 20 পিক্সেল গ্যাপ হয়েছে। দেন অ্যাঙ্কর ট্যাগটিকে আমরা ডিজাইন করব, টেক্সট ডেকোরেশন নান করে দিব। দেন কালার হয়ে দিব, একটা কালার দিব আমরা, এই কালারটি দিয়ে দিলাম আমি। প্যারাগ্রাফ ট্যাগ নিব, সেটার মধ্যে কালার দিব। কালার চলে এসেছে। এবার আমরা আমাদের যে ন্যাভবার রয়েছে সম্পূর্ণটাকে কাট করব। দেন এখানে একটি কন্টেইনার নামক ডিপ নেব, কন্টেইনারের মধ্যে আমরা ন্যাভবারটাকে পেস্ট করে দেব। দেন এবার আমরা আমাদের কন্টেইনার নামক যে ক্লাসটি নিয়েছি সেটাকে আমরা কপি করব। এটাকে এখন আমরা ডিজাইন করব কন্টেইনারে মার্জিন অটো দিব, মাঝখানে চলে আসে। দেন ম্যাক্স উইথ দিব, ম্যাক্স উইথ 300 পিক্সেল। দেন প্যাডিং
লেফট, প্যাডিং রাইট দেব। প্যাডিং লেফট 25 পিক্সেল, দেন প্যাডিং রাইট 25 পিক্সেল। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলো লেফট সাইড অ্যান্ড রাইট সাইড থেকে একটা জায়গা করে নিয়েছে। দেন এবার আমরা আমাদের যে ন্যাবের পর যে ন্যাববার রয়েছে কন্টেন্টের ভিতরে ন্যাবের পরে যে ন্যাববার ডিপ রয়েছে, ন্যাবের পরে ন্যাববারের যে ডিপ রয়েছে তারপরে আমরা একটি ডিপ নেব। কন্টেন্টের মধ্যে এখানে আমরা একটি রো নেব। রো এর মধ্যে আমরা একটি কলাম নেব, কল টু এখানে একটি h1 নেব। দেন আমরা একটি p ট্যাগ নেব। দেন আমরা কল টু নামক আরেকটি ডিপ নেব। এই কল টু এর পর আরেকটি ডিপ নেব। কল টু নামক আরেকটি ডিপ নেব। এখানে এই ডিপে আমরা কি করব, একটি ইমেজ img নামক একটি ট্যাগ নেব। দেন আমাদের ইমেজের একটি ইমেজটা পাথটা দিয়ে দিব। দেন আমাদের এই এক পাশে আমাদের একটা কলামে আমাদের কন্টেন্ট থাকবে, দেন অন্য পাশের যে কলাম থাকবে সেই কলামে আমাদের ইমেজটি চলে আসবে। সো আমাদের পেজটি রিলোড করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটাই সেম এখানে চলে এসেছে সব কিছু, বিকজ আমরা এখনও এগুলোকে স্টাইল করে ডিজাইন করিনি। যখন আমরা এগুলো সব স্টাইল করব দেন আমাদের এগুলো দেখতে ভালো লাগবে। রোটাকে আমরা ক্লাসটাকে আমরা কপি করব। দেন ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার করে দেব। দেন ফ্লেক্স র্যাপ দেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড কল টুকে ফ্লেক্স বেসিস করে দিব 50%। দেন মিনিমাম উইথ দিয়ে দিব। মিনিমাম উইথ হবে 300 পিক্সেল। দেন কল টু এর মধ্যে যে imgটা রয়েছে সেটাকে ম্যাক্স উইথ দিব 100%। দেন প্যাডিং দিয়ে দিব কিছু প্যাডিং টপ অ্যান্ড বটম 50 পিক্সেল, দেন 0 পিক্সেল। দেন আমরা দেখতে পাচ্ছি দুইটা দুই পাশে চলে গিয়েছে। এটাকে যদি
এবার আমরা যদি এখানে আমাদের ইমেজটা চেঞ্জ করে দেই, এখানে দেখা যাচ্ছে এবার আমাদের যে ইমেজগুলো রয়েছে এবং আমাদের কন্টেন্টগুলো রয়েছে সেগুলো সব দুই পাশে চলে গিয়েছে। এবার আমরা যদি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, আমার এই ইমেজটি যদি আমি আমার এই ওয়েবসাইটে দিতে চাই, তাহলে দেখা যাবে ওয়েবসাইটটা আমার ইমেজটি চলে এসেছে। ইমেজটাকে যদি আমি একটি বর্ডার রেডিয়াস দেই, %50, দেন আমার ইমেজটি সাইজটা ঠিক হয়েছে। এবার আমরা আমাদের কন্টেন্টগুলোকে ডিজাইন করব। কল H2 এর মধ্যে যে H1 রয়েছে তাকে আমরা ফন্ট সাইজ দেব 50 পিক্সেল, লাইন হাইট 60 পিক্সেল, মার্জিন 25 পিক্সেল 0। আমাদের যে H1 ট্যাগটি ছিল সেটা একটি ডিজাইনে চলে এসেছে। এবার আমাদের পেজে একটি বাটন যদি নিতে চাই, প্যারাগ্রাফ ট্যাগের পরে এখানে একটি ক্লাস নিব btn, দেন এখানে যদি এক্সপ্লোর নাও, পেজ রিলোড করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি বাটন ট্যাগ চলে এসেছে, এক্সপ্লোর নাও। সো লেটস স্টার্ট এ ডিজাইন। এবার আমরা আমাদের btn যে ক্লাসটি নিয়েছিলাম সেটাকে ডিজাইন করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো, কালার হোয়াইট, প্যাডিং 8 পিক্সেল, টপ বটম লেফট এন্ড রাইট 30 পিক্সেল,
and margin top bottom 30 pixel, left and right 0, then border radius 30 পিক্সেল দিচ্ছি। এবার আমাদের পেজটি রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের বাটনটি এখন ভালো লাগছে, বাট এটার কালারটা দেখা যাচ্ছে না। সো আমরা এখানে ব্ল্যাক কালার দিচ্ছি, বা ঠিক আছে। আমাদের ইমেজের একটি উইডথ দিতে পারি, আমরা একটু কমাতে পারি। হাইট 400 পিক্সেল, হাইটটা একটু বাড়িয়ে দিলে ইটস লুক নাইস। সো ইটস ক্লোজ। এখন এটা ভালো লাগছে দেখতে। এটা হলো আমাদের ওয়েবসাইটের হেডার সেকশন অ্যান্ড ব্যানার সেকশন। সো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।